নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের বার্ষিক পরীক্ষা 2024 ইংরেজির একটি প্রশ্ন নিয়ে হাজির হলাম। এই প্রশ্নটি কিন্তু অনেক স্কুলেই এসেছে, তাই তোমরাও কিন্তু এই প্রশ্নটি ফলো করো। তোমাদের এই প্রশ্নের সাথে আমি অ্যান্সারও দেখিয়ে দেবো, অ্যান্সার করে দেবো। তো তোমাদের যাদের পরীক্ষা আছে তোমরা অবশ্যই এই ভিডিওটি দেখো। তোমাদের প্রথমে দেখো এই প্রশ্নটি ছিল কি, দেখো কার্সনের একটা গল্প, সেই গল্প এখানে একটা প্যাসেজ দেওয়া ছিল। এই প্যাসেজের আলোকে দেখো কি ছিল, এ নাম্বারে চুজ দ্য বেস্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভস, অর্থাৎ কিছু এমসিকিউ আছে 5টি। এই প্রশ্নগুলোর ভিতর থেকে 5টা এমসিকিউ অ্যান্সার করতে হবে। যেমন আমরা দেখো, চলো আমরা শুরু করি। দেখো, হাউ ডিড জ্যাক রেসপন্ড when the Carson first asked his name? দেখো, যখন যে নাম জিজ্ঞেস করেছে তখন কার্সন কি করে, জ্যাক কি করেছিল? দেখো, জ্যাক ওয়াজ মিন। ঠিক আছে, তাহলে উত্তর হচ্ছে কি কোনটা? 3 নাম্বারটা, জ্যাক ওয়াজ মিন করেছিল। হোয়াই ডিড জ্যাক ট্রিপ কার্সন? দেখো, কেন জ্যাক ট্রিপ করেছিল কার্সনে? এখানে কিন্তু অপশন দেওয়া রয়েছে, উত্তর হবে কোনটা? দেখো 4 নাম্বারটা, যে কার্সন উড নট গিভ হিম হিজ হোমওয়ার্ক টু কপি, সে তার হোমওয়ার্কটাই কপি করতে দেবে না, এটাই বলেছিল। Why did Jackson act mean according to this his explanation? দেখো, সে তার এক্সপ্লেনেশন দ্বারা কি বুঝিয়েছিল? দেখো, তার এক্সপ্লেনেশন দ্বারা কিন্তু সে বুঝিয়েছিল কি? দেখো, বুঝিয়েছিল যে he was wanted to seem to, ঠিক আছে। তারপর দেখো, what does the word apologize mean in the text? দেখো, এখানে apologize অর্থাৎ ক্ষমা করা, ক্ষমা চাওয়া, এটার অর্থ কি বুঝিয়েছে? দেখো, এটার অর্থ কি বুঝিয়েছে? যে to say sorry for something, এটা মানে হলো to say sorry for something. What did the Carson's mom do after the incident? দেখো, এরপরে কার্সনের মা কি করেছিল? দেখো, went to school and told the principal, এবং তার প্রিন্সিপালের কাছে চলে গিয়েছিল। তো এবার দেখো বি নাম্বার কি থাকবে? বি নাম্বার 5টা প্রশ্ন থাকবে, প্রতিটা প্রশ্নের মার্ক 2 করে, টোটাল 10 নম্বর। প্রথম প্রশ্ন দেখো, হাউ ডিড কার্সন রিঅ্যাক্ট when জ্যাক ওয়াজ মিন অ্যাট লাঞ্চ? দেখো, তখন কি হয়েছিল? এই যেখানে আমরা একটা অ্যান্সার করে দিয়েছি। দেখো, কার্সন ওয়াজ সারপ্রাইজ, এখানে দেখো এইটা তোমরা প্রশ্নের ভিতরে কিন্তু খুঁজে পেয়ে যাবে, এখানে আছে। দেখো, এই যে এখানে এই যে এই লাইনটি আমরা দেখো, কার্সন ওয়াজ সারপ্রাইজ, দ্যাট থেকে এই পর্যন্ত করে দিয়েছি, তাহলে কিন্তু তোমার উত্তর হয়ে যাবে। এভাবে প্রতিটা প্রশ্নের উত্তর করতে হয়। দেখো, হোয়াই ডিড জ্যাক ওয়ান্ট কার্সনস হোমওয়ার্ক? দেখো, কিভাবে হোমওয়ার্ক করেছিল? এই যে ওয়ান্টেড টু কপি, সে কপি করতে চেয়েছিল কার্সনের হোমওয়ার্কটা। এটাই কিন্তু দেখো, তোমরা এর ভিতরে যদি প্যাসেজের ভিতরে খোঁজো তাহলে কিন্তু পেয়ে যাবে। হোয়াট হ্যাপেন্ড হোয়েন জ্যাক ট্রিপড কার্সন? দেখো, কি ঘটেছিল যখন জ্যাক ট্রিপ করেছিল কার্সনের? দেখো, তখন এই যে কার্সন ফেল রিপড, এই যে এখানে পুরো এটা দেখো ওর ভিতরে রয়েছে 3 নাম্বারটা। 4 নাম্বারটা দেখো, হোয়াট ডিড দ্য প্রিন্সিপাল সে টু দ্য জ্যাক? দেখো, প্রিন্সিপাল কি বলেছিল জ্যাককে? বলেছিল দ্য প্রিন্সিপাল আস্ক জ্যাক হোয়াই হি ওয়াজ মিন টু কার্সন। এটা দেখো ওর ভিতরেই রয়েছে, তোমরা এর ভিতরেই এটা পেয়ে যাবে এই কথাগুলো। তারপরে দেখো 5 নাম্বারটা দেখো কি, হাউ ডিড জ্যাক মেক থিং রাইট উইথ কার্সন? দেখো, কি করেছিল? জ্যাক অ্যাপোলাইজড টু কার্সন এন্ড হিজ মম, তার মার কাছে কি ক্ষমা চেয়েছিল, এই বিষয়টি কিন্তু বলেছে। দেখো, তো এটার ভিতর পেয়ে যাবে। তারপর দেখো এবার 1 সি তে কি রয়েছে? 1 সি তে তোমাদের ম্যাচিং রয়েছে, এ কলাম বি কলাম, অর্থাৎ ওয়ার্ডের সাথে ডেফিনেশনটা মিলাইতে হবে। দেখো, এখানে উত্তরটি দেখো সুন্দর মতো করে দেওয়া আছে, এর সাথে 5, এই যে এখানে যে এ আছে এর সাথে 5 নাম্বারটার উত্তর। তারপরে তোমার বির সাথে, এই যে বির সাথে কিন্তু 3 নাম্বারটার উত্তর তোমাদের, অর্থাৎ চিটিং মিন্স ডিসঅনেস্ট বিহেভিয়ার। তারপর দেখো সির সাথে কি, সির সাথে সি অর্থ অ্যাপোলাইজড, এর অর্থ হলো কি টু সে সামথিং ফর রং, এটা হবে উত্তর। তারপরে দেখো ডির সাথে একের উত্তর, ডির সাথে টট, তো টু অর্থ কি? টু অর্থ অ্যাক্টিং স্ট্রং অর অ্যাগ্রেসিভ। এন্ড প্রিন্সিপাল মানে কি? দেখো, প্রিন্সিপাল মানে দা হেড টিচার অর লিডার অফ স্কুল। ঠিক আছে, সুন্দর মতো এটা করে ফেলতে পারবে। এরপরে দেখো এটা কি রয়েছে? এটা ডায়লগ, এটা কনভারসেশন রয়েছে দুজনের মধ্যে। তো এখানে কনভারসেশনটা কি নিয়ে আমি বলি তোমাদের, মোবাইল ফোন নিয়ে, মোবাইল ফোনের ব্যবহার নিয়ে। তো বলেছি, দেখো কি বলছে এখানে, তোমাকে নাও গিভ ইউর ওপিনিয়ন, তোমার মতামতটি জানাও, তুমি কি অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি স্টেটমেন্ট অফ মোবাইল ফোন ডু মোর ব্যাড দেন দ্য গুড টু ডু ইয়াং জেনারেশন, অর্থাৎ ইয়াং জেনারেশন জন্য মোবাইল ফোনটা কি ভালো না বেশি খারাপ, এটা তোমাদেরকে স্টেটমেন্ট সামারাইজ করতে হবে। দেখো, একটা সামারি সুন্দর মতো করে দিয়েছে, আই ডু অ্যাগ্রি, আই নো দ্যাট মডার্ন এরা ক্যান নট বি ডু উইদাউট মোবাইল ফোনস। এইভাবে দেখো আমরা কয়েকটা লাইন লিখে দিয়েছি, তোমরা এখান থেকে একটু ছোট করতে পারো মাঝে চাইলে, বা পুরো লাইনটা এটা খাতায় লিখে ফেলতে পারো। তারপরে দেখো
পরের যে একটা প্যাসেজ রয়েছে তোমাদেরকে, এরপরে তোমাদের এই প্যাসেজে একটা প্যাসেজ রয়েছে, প্যাসেজে তোমাদের কি লিখতে হবে, এখানে যে প্যাসেজটা রয়েছে ড্রাগ এডিকশন সম্পর্কে, এখানে বলেছে কমপ্লিট দ্য ফলোইং টেবল রাইটিং দ্য ইফেক্ট। তোমাদের ইফেক্ট লিখতে হবে, প্রিভেন্টিভ মেজার করতে হবে, অর্থাৎ কজ ইফেক্ট, কজগুলো তোমাদের দেওয়া থাকবে, তোমাদের ইফেক্ট আর প্রিভেন্টিভ মেজারটা করতে হবে। দেখো আমরা সুন্দর মতো করে দিয়েছি। ফার্স্ট্রেটেড বা ব্যাড, এটার মানে হচ্ছে ড্রাগ এডিকশনের ইফেক্টের কারণে হয়, এবং এর ফলে আমাদের কি করা উচিত এটা আমাদের বলে দিয়েছি। দেখো ড্রাগস আর এক্সপেন্সিভ, কস্টটা দেওয়াই থাকবে তোমাদের। তাহলে এটার ফলে কি হয়, স্টেলিং হয়, হাইজ্যাকিং হয়, কিলিং হয়, এবং এটা থেকে আমাদের কি করে এটা আমরা লিখে দিয়েছি। তারপরে দেখো স্মাগলিং মানে চোরাচালান, এটার ইফেক্টটা কিরকম পড়ে, এর কি মানে সমাধান কি, এভাবে আমরা অ্যাডিকশন টু ড্রাগস, এটা কি করে, এটা কিলস দ্য পারসন স্লোলি, মানুষকে মেরে ফেলে, এই বিষয়টা আমরা টোটালি কিন্তু তুলে দিয়েছি তোমাদেরকে। এরপরে তোমাদের দেখো তোমাদের হলো পরবর্তী যে পার্ট আছে, এটা হলো অর্থাৎ একটা পয়েম আছে দ্য রুম। এই রুম পয়েমটি তোমাদের হলো অর্থাৎ এটা একটা টিনেজারের রুম নিয়ে গল্প। তো এখানে প্রথমে তোমাদের যেটা রয়েছে এই পয়েম থেকে তোমাদের এই নাম্বারে দেখো 2 মার্কের প্রতিটা 5টা প্রশ্ন থাকবে 10 মার্ক, অর্থাৎ একটা প্রশ্নের মার্ক 2 করে। আমরা দেখো এখানে যেমন প্রশ্ন করে, যেমন হোয়াট ডাজ দ্য পয়েম কম্পেয়ার টু টিনেজার্স রুম, এদের টিনেজার রুমের সাথে কি সমস্যা এটা আমরা বলেছি। তারপরে দেখো হোয়াট আর সাম অফ দ্য আইটেম মেনশন বি অ্যাজ, এটা আমরা পুরোটা দিয়ে দিয়েছি। দেখো অ্যান্সারটা আমরা সুন্দর মতো করে দিয়েছি। পুরো বিষয়টা তোমরা একটু লিখে নেবে খাতায়, লিখে নিলে তোমাদের সুবিধা হবে বুঝতে। হাউ ডু দ্য রুম অফ দ্য টিনেজার অ্যান্ড চিলড্রেন ডিফার অ্যাকর্ডিং টু দ্য পয়েম, এই দেখো এইটা পয়েমের দ্বারা তারা কি বুঝিয়েছে। তো এখানে দেখো আমরা বলে দিয়েছি টিনেজার রুম আর ডেসক্রাইবড অ্যাজ এ মেসি অ্যান্ড ডিসঅর্গানাইজড, ঠিক আছে। এখানে যাবতীয় কিছু আমরা সুন্দর মতো বুঝিয়ে দিয়ে তুলে দিয়েছি তোমাদের। তারপরে দেখো হোয়াই হ্যাভ দ্য মাদার স্টপড টেলিং দ্য টিনেজার্স টু ক্লিন দেয়ার হোম, দেখো তার মা কেন তার টিনেজার রুমটাকে ক্লিন করতে বলেছে, দেখো এই যে বিষয়টা এখানে পুরো বিষয়টা বলে দিয়ে রয়েছে। এইভাবে কিন্তু 5 নম্বর প্রশ্নের উত্তরটাও সেম ভাবে তোমরা এখান থেকে করে ফেলতে পারবে দেখেই। আমরা পরবর্তী টপিকে যাই, দেখো কি হয়েছে এখানে বলছে রিড পয়েম এগেইন, তোমাকে বলছে এখানে পয়েমটা এগেইন তোমাকে পড়তে হবে। এখান থেকে তোমাকে মেটাফোর্স বের করতে হবে, সিমিলি বের করতে হবে, ইমাজিনেটরি ইউজ করতে হবে, ঠিক আছে, এবং পারপাস অফ ইউজ এটা ব্যবহার করতে হবে, ঠিক আছে। দেখো এখানে সুন্দর মতো একটা সলভ করে দেওয়া আছে মেটাফোরের। তারপর লাইন অফ দ্য পয়েম, কোন কোন লাইনের দ্বারা কি কি বুঝতে পারি, চিলড্রেন রুম ইজ এ ফ্যান্টাস্টি অ্যান্ড ল্যান্ড, ফ্যান্টাস্টি ল্যান্ড, এখানে পারপাস অফ ইউজটা লিখে দিয়েছি। প্রতিটা পয়েমের লাইন যে লাইনগুলো আমরা ইউজ করেছি সেই লাইনের ব্যবহারটা তোমরা লিখে দিয়েছি। তোমরা চাইলে এইটা হলো এই প্লেস পর্যন্ত লিখতে পারলেও হবে। তারপর এটা দেখো আছে এটারও যেমন তোমার এই প্লেস গুলো পর্যন্ত লিখতে পারলেই হবে, হ্যাঁ। হোয়াইট দিয়ে পরেরটুকু না লিখলেও অথবা হোয়াইট পয়েন্ট থেকে তোমরা লিখলেও কিন্তু হবে। সিমিলি রয়েছে, দেখো সিমিলিটার ব্যবহার দেখো, সিমিলিটারও কিন্তু এইভাবে দিয়েছি এখানে। এগুলো তোমরা একটু খাতায় লিখে নিবে। তারপরে যে বিষয়টি আছে দেখো, এরপরে তোমাদের রয়েছে এখান থেকে তোমাদের এক্সপ্রেস বা ফিলিং, অর্থাৎ এই পয়েমের এক্সপ্রেস আর ফিলিংটা কি এইটা কিন্তু আমরা এখানে তুলে ধরেছি। তোমাদের এই পয়েমের এক্সপ্রেস আর ফিলিংটা কিন্তু তোমরা এখান থেকে একটু পড়ে নেবে, এটা পড়ে নিয়ে লিখে খাতায় লিখে ফেললে কিন্তু সুন্দর মতো পারবে। তারপরে যে বিষয়টি আছে দেখো রাইটিং পার্ট, তোমাদের রাইটিং পার্টটা দেখো প্রথমে আছে কি প্যারাগ্রাফ একটা এসেছিল ক্লাইমেট চেঞ্জ। তো ক্লাইমেট চেঞ্জের প্যারাগ্রাফটা অনেক ইম্পর্টেন্ট, অবশ্যই এটা খুব ভালো করে পড়ে ফেলবে তোমাদের বই থেকে। এরপরে দেখো তোমাদের 6 নাম্বার কি আসবে, 6 নাম্বারে আসবে তোমাদের এসে রাইটিং, হ্যাঁ। তোমাদের রিক্সা পুলার আর ট্যাক্সি ড্রাইভার সম্পর্কে বলা রয়েছে সিমিলার মিলে, এটা হলো কন্ট্রাস্ট যেটা বলে তোমাদের কন্ট্রাস্ট প্যারাগ্রাফে। তো এখানে তোমাদের একটা এসে তৈরি করতে হবে, 250 গ্রামের ডায়াগ্রাম দেওয়া আছে। দেখো একটা রিক্সা পুলারের কি কি রয়েছে ফোকাস, আর যেমন রিক্সা চালায়, ফিজিক্যাল স্ট্রেংথ লাগে, তার লিড টু মেজারেবল লাইফ, ঠিক আছে, যাবতীয় কিছু। এখানে ট্যাক্সি ড্রাইভার দেখো রান করে ট্যাক্সি উইথ ইঞ্জিন পাওয়ার, ঠিক আছে, কিভাবে কি করে। তবে এতে কমন কি পয়েন্ট গুলো আছে এটাও কিন্তু তারা লিখে দিয়েছে। তোমরা এর আলোকে তোমাদেরকে এই সেটাটা লিখতে হবে 250 ওয়ার্ডের মধ্যে। আর লাস্টে তোমাদের কি বলেছে, রিড দ্য টেক্সট এন্ড আইডেন্টিফাই দ্য এলিমেন্ট অফ দ্য রিলিভেন্ট এক্সাম্পল এন্ড এক্সপ্লেনেটরি টেক্সট, অর্থাৎ তোমাদের এখান থেকে এলিমেন্ট অফ দ্য এক্সপ্লেনেটরি টেক্সট থেকে তোমাদেরকে এই যে কথা থেকে তোমাদেরকে এক্সপ্লেন করতে হবে। তো এই ভিডিওটি পর্যন্তই। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথে যুক্ত হও, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করো। আমাদের চ্যানেলে কিন্তু যাবতীয় সাজেশনও দেওয়া হয় এবং সেই সাথে বিভিন্ন স্কুলের প্রশ্ন সমাধানও করে দেওয়া হয়। তো দেখা হয় পরবর্তী আপডেটের পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, দেখা হয় পরবর্তীতে।